হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.3-র অঙ্কগুলো করব, যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এর আগের ক্লাসগুলোতে আমরা কোষে দেখি 1.1 এবং 1.2 এর অঙ্কগুলো করেছিলাম। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো আজকে আমাদের প্রথম অঙ্কে কি বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি কত নির্ণয় করো। তাহলে ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি x। দেখো এখানে একটা কথা বলেছে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা, এই কোনগুলো স্বাভাবিক সংখ্যা কোনগুলো অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা এগুলো তোমরা ক্লাস 9-এই পড়েছো। তবু তোমাদের যাদের মনে নেই তাদের জন্য বলে রাখি, এরকম সংখ্যা রেখে তোমরা সবাই করেছো। এটা 0, 0-র এইদিকে প্লাস, এটা হচ্ছে +1, এটা +2, এটা +3, এইভাবে চলতে থাকবে, এর কোনো শেষ নেই। এইদিকে হচ্ছে -1, এইদিকে -2, এইদিকে -3, এইদিকে এইভাবে চলতে থাকবে। তাহলে 1 থেকে শুরু করে এইদিকে এগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। এইগুলোকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা ইংলিশে বলি ন্যাচারাল নাম্বার, আমরা এন দ্বারা চিহ্নিত করি। এবার 0 থেকে শুরু করে বাদ বাকি এইদিকে যত আছে সেগুলোকে আমরা বলি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, যেটাকে আমরা ডাব্লু দ্বারা চিহ্নিত করি, ইংলিশে আমরা বলি হোল নাম্বার। তাহলে এখানে অখণ্ড সংখ্যা বলেছে, তার মানে 0 থেকে এইদিকে যে সংখ্যাগুলো আসে তার মধ্যে যে কোনো একটা সংখ্যা উত্তর হবে। তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যাটা আমরা কত ধরলাম? x ধরলাম। এবার দেখো এখানে লেখো শর্ত মতে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে ধনাত্মক সংখ্যা যদি x হয় এর বর্গ কত হবে? x স্কয়ার। এবার তার দ্বিগুণ মানে কত? 2x স্কয়ার, 2x স্কয়ার। এবার এর থেকে কত বিয়োগ করতে হবে? 5 গুণ, মানে 5x। তাহলে এটা কত কত কম? 3 কম। তাহলে এবারে +3 কে এই দিকে নিয়ে এসো, 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান সমান 0। এবার এটা মিডিল টার্ম করো। দেখো মিডিল টার্ম করতে হলে এখানে কত আছে? 2 আছে আর এখানে 3 আছে, তাহলে এই দুটো গুণ করলে কত হবে? 6 হবে, তাই তো? তাহলে 6 হলে এমন দুটো সংখ্যা যোগ বিয়োগ করতে হবে যেটা করলে -5 আসে, আবার গুণ করলে 6 আসবে। তাহলে কত হবে? দেখো 2x স্কয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 সমান সমান 0। এবারে প্রথম দুটো থেকে কমন নাও, প্রথম দুটো থেকে কমন নিলে কি হবে? এখান থেকে 2x কমন নিলে থাকবে x মাইনাস 3, তারপরে এই দুটো থেকে কমন নাও, +1 কমন নিলে কি থাকবে? x মাইনাস 3 সমান সমান 0। এবার এইটা আর এইটা সেম, তাহলে এই দুটো মিলে একটা হবে x মাইনাস 3। এবার পড়ে আছে কি? এইখানে পড়ে আছে 2x প্লাস 1 সমান সমান 0। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা কি হবে? প্রত্যেকটা সমান সমান 0 হবে। তাহলে এখানে লেখো যে x মাইনাস 3 সমান সমান 0, তাহলে x এর মান হবে 3। আর এইটা কত আছে? 2x প্লাস 1 সমান সমান 0, তাহলে 2x সমান সমান -1, x সমান সমান -1/2। এটা কখনোই আমাদের উত্তর হবে না, কারণ আমাদের অঙ্কে বলেই দিয়েছিল যে অখণ্ড ধনাত্মক সংখ্যা, এটা তো ঋণাত্মক সংখ্যা, তার মানে ধনাত্মক সংখ্যাটা কত? 3। তাহলে উত্তর লেখো যে নির্ণেয় সংখ্যাটি 3। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। তাহলে এবার দেখো নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে? দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে।
মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত হিসাব করি। তার মানে অঙ্কটা পুরো বুঝতে পারছো, দুটো গাড়ি আছে, একটা হচ্ছে মোটর গাড়ি আর একটা হচ্ছে যে জিপ গাড়ি। তাহলে কোন গাড়ির গতিবেগ বেশি? জিপ গাড়ির গতিবেগ বেশি। কত বেশি? মোটর গাড়ির থেকে 5 কিলোমিটার বেশি। তাহলে জিপ গাড়ির গতিবেগ যেহেতু মোটর গাড়ির থেকে 5 কিলোমিটার ঘন্টায় বেশি, তার মানে আমি যদি জিপ গাড়িতে যাই কোনো একটা জায়গায়, তাহলে আমি মোটর গাড়ি থেকে জিপ গাড়িতে আগে পৌঁছাতে পারবো। তাহলে কত আগে পৌঁছাতে পারবো? 2 ঘন্টা আগে পৌঁছাতে পারবো। তাহলে আমাকে বলেছে যে মোটর গাড়ির গতিবেগ কত। তাহলে লেখো যে ধরি মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ x কিমি পার আওয়ার। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? জিপ গাড়ির গতিবেগ হবে x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। তোমাদের এই সেম টাইপের অঙ্ক 1.1 একটা ছিল, যেখানে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব ছিল 300 কিলোমিটার, আর এখানে দুটো স্থানের মধ্যে দূরত্ব দেওয়া আছে 200 কিলোমিটার। তাহলে এখান থেকে একটা সূত্র ছিল যে দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। বলেছিলাম আগের দিন যে গতিবেগ ও সময়ের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক, মানে গতিবেগ যদি বেশি হয় তাহলে সেখানে আমাদের সময় কম লাগবে, আবার গতিবেগ যদি কমে যায় তাহলে সময় আমাদের বেশি লাগবে। তাহলে দেখো যদি মোটর গাড়িতে করে যাই তাহলে আমাদের সময় বেশি লাগবে জিপ গাড়ির থেকে, আবার জিপ গাড়িতে যদি যাই তাহলে সময় আমাদের কম লাগবে মোটর গাড়ি থেকে। তাহলে এখানে একবারে লেখো যে শর্ত মতে তাহলে সময় বার করতে হলে কি করতে হবে? দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? সময় পাবো। তাহলে দূরত্ব কত? দূরত্ব আমাদের 200 কিলোমিটার। তাহলে মোটর গাড়ির গতিবেগ x মাইনাস 200 বাই x প্লাস 5 সমান সমান কত ঘন্টা কম সময় লাগতো? 2। এবার দেখো দুটো জায়গাতেই 200 আছে ওপরে, তাহলে 200 কমন নাও। 200 কমন নিলে ওপরে থাকবে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 সমান সমান 2। তাহলে এবার এটা লসাগু করো, x ইন্টু এক্স প্লাস 5, তাহলে ওপরে হবে এক্স প্লাস 5 মাইনাস এক্স সমান সমান 2 বাই 200। এবার দেখো এখানে প্লাস এক্স আর এখানে মাইনাস এক্স কাটছে, তাহলে উপরে কি থাকছে? প্লাস 5 থাকছে, আর এখানে 2 দিয়ে 200কে কাটলে 100 থাকছে, আর নিচের অংশটা গুণ করে দাও। তাহলে ওপরে কত থাকছে? ওপরে থাকছে 5, নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 1 বাই 100। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 500, দেন এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 সমান সমান 0। এবার এটাকে তোমাদের মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম মানে হচ্ছে যে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা প্লাস মাইনাস করলে প্লাস 5x আসবে আর গুণ করলে মাইনাস 500 আসবে। তাহলে কি হতে পারে? 25 আর 20 হতে পারে। এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান সমান 0। তাহলে এবার দেখো এই প্রথম দুটো থেকে কমন নাও, কি কমন যাবে? x কমন যাবে। তাহলে x কমন নিলে এখানে কি থাকবে? x প্লাস 25 মাইনাস এখান থেকে 20 কমন নিলে কি থাকবে? x প্লাস 25 সমান সমান 0। এবার দেখো এইটা আর এইটা সেম, তাহলে দুটো মিলে একটা হবে x প্লাস 25 আর এখানে থাকবে x মাইনাস 20 সমান সমান 0। তাহলে x প্লাস 25 সমান সমান 0,
এক্স সমান সমান -25, আর এখানে এক্স -20 সমান সমান 0, এক্স এর মান 20। তার মানে এটা মাইনাসে বেরিয়েছে, এটা কখনোই অ্যান্সার হবে না। অ্যান্সার কোনটা? 20। তাহলে আমাদের কি বলেছিল এখানে, যে মোটর গাড়ির গতিবেগ কত হিসাব করি। আমরা এখানে কি ধরেছিলাম, মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের মোটর গাড়ির গতিবেগ কত বেরোলো? আমাদের মোটর গাড়ির গতিবেগ বেরোলো 20 কিলোমিটার/আওয়ার। লেখো যে মোটর গাড়ির গতিবেগ, ব্যাস অঙ্কটা এই পর্যন্তই। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে এককের ঘরের অঙ্ক কত হিসাব করি। তাহলে তোমরা এর আগেও এই টাইপের একটা অঙ্ক করেছিলে। আমরা কি বলেছিলাম, যে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, এইভাবে পড়ার পর আমরা 10-এর পরে 10-এর দিকের পরে কিভাবে পড়ি, 1 10 1 11, 1 10 5 15, 2 10 3 23। তাহলে আমি যদি বলি এখানে 45, তাহলে এটাকে আমরা কিভাবে পড়তাম, 4 10 5 45। তাহলে এখানে 4 আছে 5 আছে, কিন্তু 10 কোত্থেকে আসছে, ব্যাপারটা বুঝে নাও। এটা হচ্ছে একক, এটা দশক। তাহলে এককের ঘরের মান 1 আর দশক মানে 10, সেই জন্য আমরা এইভাবে পড়তাম 4 10 5 সমান সমান 45। বোঝা গেল? তাহলে এখানে আমাদের ধরতে হবে কি, এটা একক, এটা দশক। তাহলে অঙ্কটা আরেকবার দেখে নাও, যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তার মানে এককের অঙ্ক যদি x হয়, দশকের অঙ্ক কত হবে, 3 কম, x -3। তাহলে লেখো যে ধরি এককের ঘরের অঙ্ক x, দশকের ঘরের অঙ্ক x -3। তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে 10 × x -3 প্লাস x। তাহলে 10 দিয়ে গুণ করো, এটা হবে 10x - 30 প্লাস x, তার মানে 11x - 30। তারপরে কি বলেছে, সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তার মানে এখানে একবারে লেখো শর্ত মতে সংখ্যাটি 11x - 30, এখান থেকে এই যে এই দুটোর গুণফল বিয়োগ করতে হবে। তাহলে এই দুটোর গুণফল বিয়োগ করলে কি হবে, x × x - 3 বিয়োগ করলে বিয়োগফল 15 হবে। এবার এটা সমাধান করো, 11x - 30 -x দিয়ে টোটালটাকে গুণ করো, কত হবে, -x² প্লাস 3x সমান সমান 15। তাহলে দেখো 11x আর 3x কত হবে, 14x। তাহলে 14x -x² -30। এবার এটা যখন এই দিকে আসবে তখন কি হবে, এটা কত আছে, এটা +15, এই পাশে আসলে -15 হবে। তাহলে এখানে লেখো -15 সমান সমান 0। এবার এই পাশ থেকে লেখো, তাহলে এটা সাজিয়ে লেখো, -x² প্লাস 14x -45 সমান সমান 0। তাহলে মাইনাস কমন নিলে কি হবে, x² - 14x প্লাস 45 সমান সমান 0। দেন x² - 14x প্লাস 45 সমান সমান 0। এবার মিডিল টার্ম করো এটাকে, x² - 9x - 5x প্লাস 45 0। এবারে প্রথম দুটো থেকে কমন নাও,
এক্স কমন নিলে কি হবে এক্স মাইনাস 9, আর এখান থেকে -5 কমন নিলে হবে এক্স মাইনাস 9 সমান সমান 0। এক্স মাইনাস 9 আর এখানে হবে এক্স মাইনাস 5 সমান সমান 0। তাহলে এক্স মাইনাস 9 সমান সমান 0, এক্স এর মান 9, আর এখানে হবে এক্স মাইনাস 5 সমান সমান 0, এক্স এর মান 5। তার মানে এখানে দুটো উত্তরই সম্ভব। তাহলে লেখো যে এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক 5 অথবা 9। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। এই অঙ্কের পিডিএফ নিতে হলে নিচে যে গ্রুপের লিংক দেওয়া আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। তাহলে লেখো যে ধরি প্রথম নল চৌবাচ্চাটিকে ভর্তি করে x মিনিটে। এবার দ্বিতীয় নল 5 মিনিট সময় বেশি নেয় প্রথম নলের থেকে। তাহলে লেখো এখানে দ্বিতীয় নল চৌবাচ্চাটিকে ভর্তি করে x প্লাস 5 মিনিটে, আর সমগ্র চৌবাচ্চা এক অংশ। এবার লেখো প্রথম নল x মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ। এবার দ্বিতীয় নল x প্লাস 5 মিনিটে পূর্ণ করে এক অংশ, 1 মিনিটে পূর্ণ করে 1/x প্লাস 5 অংশ। এইবার দুটো নল তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ করবে সেটা বার করো। যে দুটি নল একত্রে, দুটি নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে, তাহলে প্রথমে কত ছিল 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ। এবার দেখো প্রথমে লেখাই ছিল যে চৌবাচ্চার দুটি নল আছে, তাহলে নল দুটি দিয়ে চৌবাচ্চাটা কত অংশ। তাহলে দেখো এখানে কি বলা আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। তাহলে এখানে লেখো যে 11.1/9 মিনিটে পূর্ণ করে, তাহলে বেশি হবে গুণ হবে 11 × 1/9 × 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ। তাহলে পূর্ণ করছে, তাহলে এরা সবাই দুজনে মিলে পূর্ণ করছে কত অংশ, সমগ্র চৌবাচ্চা এক অংশ। তেমন এখানে লেখো এবার শর্ত মতে 11.1/9 সমান 1/x প্লাস 1/x প্লাস 5 সমান 1। এবার এটা দেখো গুণ করে দাও, তাহলে এটা কত হবে 99 আর 1 100/9
9। এবার এটা লসাগু করো, এক্স ইন্টু এক্স প্লাস 5, তাহলে এটা কত হবে, এক্স প্লাস 5 প্লাস এক্স, আর এখানে ছিল 1। এবার এই টোটালটাকে ধরে ওই পাশে নিয়ে যাও, তাহলে এখানে যোগ করলে কত হবে, 2x প্লাস 5, আর নিচে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 9/100। এবার এটা কোনাকুনি গুণ করতে হবে, 2x প্লাস 5 9/100, আর নিচে কত ছিল, এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x। এবার কোনাকুনি গুণ করো, তাহলে 9x স্কোয়ার প্লাস 5×9 = 45x সমান সমান 200x প্লাস 500। এবার সবগুলোকে এইদিকে নিয়ে এসো, 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান সমান 0। দেন 9x স্কোয়ার মাইনাস, দেখো এটা বিয়োগ করলে কত হবে, 5 50। দেখো আগের মিডিল টার্মগুলো খুবই ছোট ছোট সংখ্যা ছিল, কিন্তু এই মিডিল টার্মটা বড় বড় সংখ্যা আছে, এখানে 9 আর এখানে 500, তাহলে এই দুটো গুণ করে যা হবে সেটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে। তাহলে খুব সহজে কিভাবে করা যায়, দেখো তাহলে এখানে কত আছে, 500 ইন্টু 9, আমরা যদি গুণ করে দিই 4500 আসবে। এবার এটাকে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়ে যাবে, কিন্তু আমরা একবারে ভেঙে ভেঙে করব। তাহলে 500কে ভাঙলে 5 ইন্টু 100 হবে, আর 100কে ভাঙলে 5 ইন্টু 20 হবে। এবার দেখো এখানে 5 5 25, আর এখানে হচ্ছে যে 180, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 180 আর হচ্ছে যে 25। দেখো এটা যদি করি, 180 থেকে 25 যদি বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো, 155 পাবো, -155। তাহলে সংখ্যা দুটো পেয়ে গেলাম। এবার এখানে লেখো 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 সমান সমান 0। এবার এই দুটো থেকে কমন নাও, কত কমন যাবে, এখান থেকে হচ্ছে যে 9x কমন যাবে, তাহলে x মাইনাস 20, আর এখান থেকে প্লাস 25 কমন যাবে, x মাইনাস 20 সমান সমান 0। তাহলে কি লিখবো নেক্সট লাইনে, x মাইনাস 20, আর এখানে হবে 9x প্লাস 25 সমান সমান 0। তাহলে x এর মান আসবে 20, আর 9x প্লাস 25 সমান সমান 0। তাহলে 9x সমান সমান -25, আর x এর মান হবে -25/9। তাহলে এটা কখনো অ্যান্সার হবে না, এটা নেগেটিভ। আমাদের অ্যান্সার কত, x সমান সমান 20। তাহলে আমাদের অঙ্কে কি বলেছিল, আমাদের অঙ্কে বলেছিল যে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে। তাহলে আমরা এখানে কি লিখেছিলাম, যে প্রত্যেক নল চৌবাচ্চাটিকে ভর্তি করে x মিনিটে। তাহলে আমাদের এখান থেকে x এর মান কত আসলো, x এর মান আসলো 20। তার মানে এখানে উত্তর লেখো যে প্রথম নল চৌবাচ্চাকে ভর্তি করে 20 মিনিটে, আর দ্বিতীয় নল চৌবাচ্চাকে ভর্তি করে 20 + 5 25 মিনিটে। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। দেখো এই সেম টাইপের অঙ্ক তোমরা এর আগেও একটা করেছো, যেটা ছিল চিনি দিয়ে, চিনের অঙ্ক ছিল, আর এটা হচ্ছে যে পেনের অঙ্ক। তাহলে লেখো যে প্রতি ডজন ধরি
1 ডজন পেনের দাম x টাকা, তাহলে লেখো যে x টাকায় পাওয়া যায় 12টি পেন। কেন? কারণ আমরা সবাই জানি যে 1 ডজন সমান সমান কটি? 12টি। সেই জন্য এখানে কি লিখলাম যে বা x টাকায় পাওয়া যায় 12টি পেন, তাহলে 1 টাকায় পাওয়া যায় তারপরে 30 টাকা দিয়ে কিনছে, তাহলে 30 টাকায় পাওয়া যায় 12 ইন্টু 30 বাই xটি পেন। এবার বলেছে যে প্রতি ডজন পেনের দাম যদি 6 টাকা কমে যায় তাহলে কি হবে? 6 টাকা কমার পরে এখানে লেখো 6 টাকা দাম কমার পরে প্রতি ডজন পেনের দাম হবে x - 6 টাকা। এবার এখান থেকে লেখা শুরু করো যে x - 6 টাকায় পাওয়া যায় কটা পেন? 12টি পেন। তাহলে 1 টাকায় পাওয়া যায় 12 বাই x - 6টি পেন, আর 30 টাকায় পাওয়া যায় 12 ইন্টু 30 বাই x - 6টি পেন। এবার দেখো তাহলে যখন হচ্ছে যে x টাকায় পাওয়া যাচ্ছিল 12টি পেন, তাহলে 1 আর 30-এ কত? তাহলে এতটা পেন পাওয়া যাচ্ছিল। এবার যখন জিনিসের দাম কমে যাবে তখন আমি এই সেম টাকায় বেশি পেন পাবো। এখানে জিনিসের দাম কমে যাচ্ছে, তাহলে এখানে আমি কি বেশি পেন পাবো। তাহলে এখানে যখন বেশি পেন পাবো, এইটা থেকে এইটা বিয়োগ করলে কটা বেশি পেন পাবো? এখানে বলেই দিয়েছে যে 3টি বেশি পেন পাওয়া যাবে। তাহলে এখানে লেখো শর্ত মতে 12 ইন্টু 30 বাই x - 6 মাইনাস 12 মাইনাস 30 বাই x সমান সমান কটা পেন বেশি পাওয়া যাবে? 3টি। তাহলে ওপরে 360 কমন নিয়ে নাও, ওপরে কি থাকবে? 1 বাই x - 6 মাইনাস 1 বাই x সমান সমান 3। তাহলে এবার এটা লসাগু করো, x - 6 আর এটা 3 বাই 360, এখানে থাকবে x। দেখো 3 দিয়ে 360-কে কাটলে হবে 120। x মাইনাস x প্লাস 6 বাই x স্কোয়ার মাইনাস 6x সমান সমান 120। এবার দেখো প্লাস x মাইনাস x কাটছে, আর এটা কোনাকুনি গুণফল হবে x স্কোয়ার মাইনাস 6x সমান সমান 720। তাহলে x স্কোয়ার মাইনাস 6x সমান সমান 720। এবার এটাকে মিডিল টার্ম করো, তাহলে কত হবে? x স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 0। এবার এটা থেকে কমন নাও, তাহলে x কমন নিলে কি হবে? x মাইনাস 30 প্লাস এখান থেকে 24 কমন নাও, হবে x মাইনাস 30 সমান সমান 0। তাহলে x মাইনাস 30 আর এখানে থাকবে x প্লাস 24 সমান সমান 0। x মাইনাস 30 সমান সমান 0। তাহলে x এর মান হবে 30 আর x প্লাস 24 সমান সমান 0। তাহলে x এর মান হবে মাইনাস
24, তাহলে মাইনাস অ্যান্সার হবে না, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে যে x সমান 30। আমরা x সমান 30 কি ধরেছিলাম, যে 1 ডজন পেনের দাম x টাকা, আর আমাদের উত্তর কি চেয়েছিল, কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম কত ছিল, তাহলে কত ছিল, 1 ডজন পেনের দাম, আমাদের দাম কমার পূর্বে 1 ডজন পেনের দাম ছিল 30 টাকা। তাহলে লেখো দাম কমার পূর্বে, দাম কমার পূর্বে 1 ডজন পেনের দাম ছিল কত টাকা, 30 টাকা। ব্যাস, অঙ্কটা এই পর্যন্তই। তাহলে এটা ছিল 1.3 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এখন থেকে আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব। তাহলে আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।